सबका साथ सबका विकास बंद करो जे आमादेर साथे आमरा तादेर साथे संख्यालघु मोर्चा तुले देওয়ার दाबी शुभेन्दु अधिकारीर। साइंस सिटीते बैठक थेके जे आमादेर साथे आछे तारा तादेर साथे आमरा थाकबो एमनटाई बक्तब्य शुभेन्दु अधिकारीर। तिनि कि बोलेछेन शोनाबो आपनादेर। बोलेছি राष्ट्रवादी मुस्लिम, আপনারাও বলেছেন सबका साथ सबका विकास। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। शुभेन्दु अधिकारी मंतब्य तो शोनालाम, तबे शुभेन्दु अधिकारीर এই মন্তব্যে বিতর্ক গেরুয়া শিবিরে। বিতর্ক বুঝি তড়িঘড়ি ব্যাখ্যা দিলেন শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে কোনো দ্বিমত নেই, বাংলায় নির্বাচনের প্রেক্ষিতে এই মন্তব্য শুভেন্দুর, এমনটাই দাবি শুভেন্দু অধিকারীর। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, যে আমার সাথে আছে আমি তার সাথে আছি। তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে, ভারতীয় জনতা পার্টির মোর্চার কার্যকর্তা তৈরি করার ক্ষেত্রে হতে পারে। এর সঙ্গে এনডিএ সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। শুভেন্দুর মন্তব্য দল অনুমোদন করে না, ঐক্যবদ্ধভাবেই বাংলায় এগোবে বিজেপি। সাংবাদিক সম্মেলনে সাফ জানালেন সুকান্ত মজুমদার। প্রথম কথা হচ্ছে, এই প্রোগ্রামে বা এই অনুষ্ঠানে প্রচুর ডেলিগেটস এসেছিলেন। আপনাদের একটা মাথায় রাখতে হবে, শুভেন্দু দাও এখানে ডেলিগেট। তো ডেলিগেটসরা অনেক প্রস্তাব দেয়, আমরা প্রস্তাব পাস করি একটা, সেই প্রস্তাবে অনেকে তাতে সংযোজন করেন, কারেকশন করেন, অ্যাডিশন করেন, ডিলিশনেরও প্রস্তাব দেয়। তো কোন প্রস্তাব গৃহীত হবে না হবে সেটা রাজ্য সভাপতি এবং তার টিমের উপর নির্ভর করে। তো স্বাভাবিকভাবে ডেলিগেটস হিসেবে উনি ওরা বলেছেন, কিন্তু আমাদের গোটা ভারতবর্ষের যে পার্টি স্ট্রাকচার তাতে তো সংখ্যালঘু মোর্চা আছে এবং আমরা রাষ্ট্রভক্ত মুসলিম সমাজ, কাজী নজরুল ইসলামের মতো মুসলিম, ডক্টর এপিজে আব্দুল কালামের মতো মুসলিম, শাহ ওয়াজেদ আলী শাহর মতো মুসলিম যারা ইংরেজির বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই সমস্ত রাষ্ট্রবাদী মুসলিমকে ভারতীয় জনতা পার্টি মনে করে যে আমরা তারা দেশের জন্য অ্যাসেট এবং সেই নীতি নিয়ে ভারতীয় জনতা পার্টি চলে এবং আগামী দিনেও চলবে। পাল্টা কোনো বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি নয়, বিজেপির রাজনীতি 140 কোটি মানুষকে নিয়ে, মন্তব্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের। দেখুন, এটা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত মত। ভারতীয় জনতা পার্টি কোনো বিশেষ বর্গ বিশেষ সম্প্রদায়কে নিয়ে রাজনীতি করে না। আমাদের রাজনীতি 140 কোটির মানুষকে নিয়ে, যারা যে মুসলমানরা এই দেশকে নিজের দেশ বলে মনে করেন, যারা একসময় এই দেশকে দারুল হার্ব বলে, যুদ্ধভূমি বলে কিংবা নাপাক অপবিত্র বলে এই দেশ ছেড়ে চলে যাননি, তারা আমাদের ভোট দিন বা না দিন নরেন্দ্র মোদী তাদের আর্থসামাজিক উত্তরণের ক্ষেত্রে একই ভূমিকা পালন করবেন। শুভেন্দু অধিকারী আবেগবশত যেটা বলেছেন তার ব্যাখ্যা উনি নিজে দিয়েছেন। আমরা জাতীয়তাবাদী প্রত্যেক মুসলমানের পক্ষে, কিন্তু যারা এই দেশটাকে নাপাক বলে একদিন দেশটাকে ছেড়ে চলে গিয়েছিলেন, ওপার থেকে আসছেন আর সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশনের মধ্যে দিয়ে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্তে হয়েছেন, আমরা তাদের চিহ্নিত করব, আমরা তাদের বিরুদ্ধে। এটা আমাদের ঘোষিত নীতি, ঘোষিত অবস্থান। এই অবস্থান থেকে বিজেপি নড়বে না। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট। এটাই নরেন্দ্র মোদীর পথ, এটাই নরেন্দ্র মোদীর পথে এগোনো। এরই নাম হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস। নির্বাচনী ফলাফলের চাপে বেসামাল শুভেন্দু, অস্তিত্ব টিকিয়ে রাখতেই কট্টর হিন্দুত্বে ভরসা। রাজ্য নেতৃত্বের চাপে দলে কোণঠাসা শুভেন্দু অধিকারী। অস্তিত্ব টিকিয়ে রাখতেই কট্টর হিন্দুত্বে ভরসা, নির্বাচনী ফলাফলের চাপেই কি বেসামাল শুভেন্দু অধিকারী? রাজ্য নেতৃত্বের চাপে দলে কোণঠাসা শুভেন্দু। এই নিয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি প্রীতিশের সঙ্গে।
প্রীতিশ, এই বিষয়ে আরও কি বিস্তারিত জানতে পারছো? কারণ শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরই গোটা রাজ্য রাজনীতি এক কথায় উত্তাল, এমনকি বিজেপির অন্দরেও একটা টালমাটাল পরিস্থিতি। কি জানতে পারছো, বিস্তারিত জানাও। দেখো, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের কিন্তু কোনো রকমভাবে সমর্থন করে না পার্টি, অর্থাৎ বিজেপি। সেটা কিন্তু কোনোভাবে সমর্থন করে না, এটা কিন্তু পরিষ্কার করে বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং এ রাজ্যের যিনি মুখপাত্র রয়েছেন, মুখপাত্রদের প্রধান রয়েছেন অর্থাৎ শ্রমিক ভট্টাচার্য, তিনি কিন্তু পরিষ্কার করে এই বিষয়টি ব্যক্ত করেছেন। এবং যে সর্বভারতীয় স্লোগান ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে বলো বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেওয়া হয়ে থাকে, অর্থাৎ সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, এই যে স্লোগান, এই স্লোগান কিন্তু নির্ভর করেই কিন্তু বিজেপির তরফ থেকে যে রাজনীতি, সেই রাজনীতি এবং সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন সমাজের যারা ব্যক্তিত্ব রয়েছেন, যারা ধর্ম জাতি নির্বিশেষে তাদের পাশে যে কেন্দ্রীয় সরকার রয়েছে এবং সর্বোপরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে রয়েছেন, সেটারই কিন্তু বার্তা দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এবং সেই বক্তব্যকে বা সেই স্লোগানকে কার্যত বিরোধিতা করলেন আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং তিনি যে ওপেন ফোরামে, অর্থাৎ প্রায় 2000 থেকে 2500 কর্মী সমর্থকদের নিয়ে কর্মসমিতির বৈঠক চলছে এবং বর্ধিত কর্মসমিতির বৈঠক, এবং সেখানে বৈঠকে বিজেপির জেলার নেতারা যারা রয়েছেন, জেলার নিচুতলার যারা কর্মীরা রয়েছেন, তারা যেরকম উপস্থিত রয়েছেন, তাদের সামনে এই বক্তব্যকে, অর্থাৎ সবকা সাথ সবকা বিশ্বাস, এই যে বক্তব্য, সেই বক্তব্য কোনোভাবে আর মানা যাতে না হয়। যারা আমাদের সঙ্গে রয়েছে আমরা তাদের সঙ্গে রয়েছি, এই যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু কোনোভাবেই পার্টি অর্থাৎ দল কিন্তু কোনোভাবে সমর্থন করেন। এটা কিন্তু সুকান্ত মজুমদারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরও একটা বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী এই বক্তব্য কেন হঠাৎ করে দিতে গেলেন। শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, সেটার কিন্তু একটা প্রেক্ষাপট রয়েছে। তিনি তার আগের এবং তার পেছনের বক্তব্য কিন্তু অবশ্যই শোনা দরকার বা বোঝার দরকার রয়েছে। তিনি বললেন যে এই লোকসভা নির্বাচন অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি এবং হিন্দুদের ভোট দেওয়ার না দেওয়ার পেছনে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল এই সংখ্যালঘু যারা মানুষজন রয়েছে, যে সমস্ত মিক্সড এরিয়া রয়েছে, যে সমস্ত মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত এলাকা রয়েছে, সেখানে হিন্দুদের কার্যত ভোট দিতে দেওয়া হয়নি, বুথমুখী হতে দেওয়া হয়নি, বুথের কাছাকাছি পর্যন্ত ঘেঁচতে দেওয়া হয়নি। এবং যে সমস্ত এজেন্টরা যারা রয়েছেন, তারা কিন্তু যখন বুথে বসতে যাচ্ছেন বা কাউন্টিং এজেন্ট বলো বা বুথের যারা ভোটের দিন যারা এজেন্টরা রয়েছেন, তাদেরকে কিন্তু এই বাধার সম্মুখীন হতে হয়েছে এই সংখ্যালঘু মানুষজনের উপর থেকে। এবং এই যে বক্তব্য, সেই বক্তব্য কিন্তু সর্বভারতীয় স্তরের বক্তব্য এবং এই বক্তব্যকে কার্যত খণ্ডন কিন্তু শুভেন্দু অধিকারী তিনিও করতে পারেন না এবং একটি দল বিরোধী মন্তব্য। এবং সুকান্ত মজুমদারকে যখন আমরা প্রশ্ন করি যে সার্বিকভাবে এই মন্তব্য যে শুভেন্দু অধিকারী যে বিরোধী দলনেতা তিনি যে করলেন, তার বিরুদ্ধে কি দলের তরফ থেকে কোনো রকম শৃঙ্খলা রক্ষা কমিটির তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে অথবা তাকে শোকজ করা হবে কিনা, সেটা কিন্তু প্রশ্ন করা হলো। তিনি বলেছেন যে এই বক্তব্য যেহেতু শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত এবং প্রস্তাব হিসেবে তিনি রেখেছেন, অর্থাৎ আজকের যে বৈঠক ছিল সেই বৈঠকে বিভিন্ন নেতারা যারা রয়েছেন তারা কিন্তু প্রস্তাব আকারে বিভিন্ন বক্তব্য রাখতে পারেন এবং রেখে সার্বিকভাবে সেই সিদ্ধান্ত, সেই প্রস্তাব কোনো রকমভাবে সিদ্ধান্ত আকারে আনা হবে কিনা, অর্থাৎ সেটাকে এন্ডোর্স করা হবে কিনা, সেটাকে কোনো রকমভাবে স্থাপিত করা হবে কিনা, সেটা কিন্তু দলের রাজ্য সভাপতি থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক সংগঠন যারা রয়েছেন তাদের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সার্বিকভাবে এই মন্তব্যকে কোনোভাবে সমর্থন করা যায় না, এই মন্তব্য কোনোভাবে সমর্থনযোগ্য নয়, সেটা কিন্তু সুকান্ত মজুমদার অর্থাৎ বিজেপি রাজ্য সভাপতি তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। এবং অন্যদিকে আরও একটি বিষয় কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে, দ্বিতীয় বিষয় যেটা তোমাকে বলছিলাম যে দুটো বিষয় রয়েছে এবং দলের বিরুদ্ধে একাধিকবার যখন সুকান্ত মজুমদার তিনি যখন রাজ্য সভাপতি হলেন, তখন দলের বিরুদ্ধে একাধিকবার মন্তব্য করতে দেখতে পাওয়া গেছিল তৎকালীন সময় বিজেপি নেতা রিতেশ তিওয়ারিকে। এবং সর্বোপরি এই 2024 লোকসভা নির্বাচনের আগে বিজেপির যিনি বর্ধমান দুর্গাপুরের প্রার্থী ছিলেন অর্থাৎ দিলীপ ঘোষ, তিনিও কিন্তু দল বিরোধী একাধিক মন্তব্য করেছিলেন এবং তাকে শোকজ করা হয়েছিল। কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে নিয়ম কেন আলাদা হবে, এটাই কিন্তু নিয়ে এখন প্রশ্ন উঠছে এবং বিজেপির অন্দরেও এটা বড় প্রশ্ন যে দিলীপ ঘোষের জন্য যদি শোকজ করা হয়, দিলীপ ঘোষকে যদি শোকজ করা হয়, রিতেশ তিওয়ারিকে যদি শোকজ করা হয়, তাহলে শুভেন্দু অধিকারীকে কেন শোকজ নয়, এটা কিন্তু একটা বড় দ্বন্দ্ব এবং কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। এবং প্রীতিশ, তোমাকে আপাতত সঙ্গে রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনুবাবু, ক্যালকাটা নিউজ আপনাকে স্বাগত। আজ শুভেন্দু অধিকারী বৈঠক থেকে বলেছেন সংখ্যালঘু মোর্চা চাই না, সবকা সাথ সবকা বিকাশ বন্ধ করতে হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? প্রথমত মানুষের রায়ে শোচনীয় পরাজয়ের যে হতাশা তার বহিঃপ্রকাশ। দ্বিতীয়ত বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব যে জায়গায় পৌঁছেছে, গোষ্ঠীদ্বন্দ্বে নির্ভর হতে হতে তাদের কঙ্কালসার চেহারাটা সামনে চলে আসছে। তৃতীয়ত বিজেপি যে মূলত সংখ্যালঘু বিরোধী সেটা আমরা বারবার জানি।
আর চতুর্থত এটাই বিজেপির কালচার যে যারা বিজেপিকে ভোট দেবে বিজেপি তাদের জন্যই কাজ করবে। যেখানে মমতা ব্যানার্জি বলেন যে আমাকে যিনি ভোট দেন আমি তাদের জন্য কাজ করব, আমাকে যিনি ভোট দেন না আমি তাদের জন্য কাজ করব। এই রাজধর্ম বিজেপি কোনোদিনই পালন করতে শিখেনি, তাই রাজ্যের মানুষ তথা দেশের মানুষ তাদেরকে যোগ্য জবাব দিচ্ছে। আমি মনে করি এই রাজধর্ম কিভাবে পালন করতে হয় সেটা মমতা ব্যানার্জির কাছ থেকে বিজেপি শেখা উচিত। ধন্যবাদ শান্তনুবাবু। আবারও ফিরবো, আমাদের প্রতিনিধি প্রীতিশ ছিলেন আমাদের সঙ্গে। প্রীতিশের কাছে আবারও বিস্তারিত জানবো এই বিষয়ে যে নির্বাচনী ফলাফলের চাপেই কি বেসামাল শুভেন্দু অধিকারী, তুমি যে প্রসঙ্গে বলছিলে আবারও শুনবো। দেখো, একদম আমি এই প্রশ্নটাই তোমাকে বলার চেষ্টা করছিলাম। এবং তোমাকে আরও একটা বিষয় যদি বলি, কিছুদিন আগে যখন নাগপুরে অর্থাৎ আরএসএস এর অর্থাৎ বিজেপির যে কার্যত বলা হয়ে থাকে বকলমে যে মাদার সংগঠন অর্থাৎ আরএসএস অর্থাৎ যে সংঘ পরিবার, তাদের তরফ থেকে আরএসএস প্রধান মোহন ভাগবত তিনি কিন্তু পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন এই সংখ্যালঘু যারা মানুষজন রয়েছেন, এই মুসলিমরা যারা রয়েছেন, তারা কিন্তু কোনোভাবে দেশের বিরোধী নন বা তারা কিন্তু কোনোরকমভাবে তাদের বিরুদ্ধে কোনোরকম ছুঁতমার্ক নেই। তাদের সঙ্গে তাদেরকে সংগঠনে আনার ক্ষেত্রে আরএসএস এর সংগঠন অর্থাৎ হিন্দুত্ববাদী, প্রবল হিন্দুত্ববাদী যে সমস্ত সংগঠন রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম এই আরএসএস অর্থাৎ সংঘ পরিবার, তাদের ক্ষেত্রে এই মুসলিমদের তাদের সংগঠনে অর্থাৎ সংঘ পরিবারের সংগঠনে আনতে কোনো সমস্যা নেই, সেটা কিন্তু পরিষ্কার জানিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অর্থাৎ তাদের কোনো রকম মুসলিমদের আনতে সমস্যা নেই। কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে এক লপ্তে বলে দিলেন যে সংখ্যালঘু মোর্চা কার্যত বন্ধ করে দেওয়া হোক, এর কোনো প্রয়োজন নেই, যারা আমাদের সঙ্গে আছে আমরা তাদের সঙ্গে আছি। এই যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু পার্টি কোনোভাবে সমর্থন করে না, এটা পরিষ্কার করে জানানো হয়েছে। এবং তুমি যে প্রশ্ন করলে তোমাকে আবার একটু বিরত করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। সৌম্যদা, ক্যালকাটা নিউজ আপনাকে স্বাগত। নির্বাচনী ফলাফলের ফলে কি বেসামাল শুভেন্দু অধিকারী, তার জন্য এই এমন প্রতিক্রিয়া, কি বলবেন? একেবারেই তা নয়। যে রাজ্যে অসাম্প্রদায়িক বাংলার গৌরব, সেই রাজ্যে হিন্দু মুসলমান সেই কিসাই ধর্মের ভিত্তিতে রাজ্যটাকে দীর্ণ করে দেওয়ার এক প্রভূত চেষ্টা দীর্ঘদিন ধরে বিজেপি করছে এবং তৃণমূল সমানভাবে কম্পিটিটিভ পোলারাইজেশন করছে, ধর্মীয় মৌলবাদের জন্ম দিচ্ছেন। এটা করে আসলে উনি বার্তা দিচ্ছেন দুটো সম্প্রদায়কে ভাগ করে তৃণমূলের হাতকেই শক্ত করছেন। যাদের রুটি রুজি রোজগার বাসস্থান নিয়ে কাজ করার কথা, বিরোধী নেতা হিসেবে সেটা করার কথা, সেটা না করে উনি বাংলায় ধর্মের ভিত্তিতে বাংলাটাকে বাংলার মধ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন এবং তৃণমূলের হাতকে শক্ত করছেন। তৃণমূলের হাত উনি শক্ত করছেন ধর্মীয় বিভাজনের মাধ্যমে। সৌম্যবাবু, এখান থেকে আরও একটু প্রশ্ন করব যে একদিকে শুভেন্দু অধিকারী যখন বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ চাই না, অন্যদিকে সুকান্ত মজুমদার বলছেন যে এই বিষয়টা সম্পূর্ণই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত অভিমত, কি বলবেন? দেখুন, একটা রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম হয় না, রাষ্ট্রের নিজস্ব কোনো জাতি হয় না। ধর্মের ভিত্তিতে কখনো এই ধরনের কথাবার্তা একজন বিরোধী দলনেতার মুখে মানায় না। আজকে একটা সেই দল বিজেপি সবসময় চায় ধর্মের ভিত্তিতে দেশকে ভাগ করতে, তারা এই ধরনের কথাবার্তা বলছেন। এই ধরনের কথাবার্তা একটা সংবিধানের শপথ বা বিরোধী দলনেতার মুখে মানায় নাকি? এটা হয় নাকি কখনো? রাজনীতির জায়গায় থাকে, কিন্তু কথা হচ্ছে এই ধরনের অসাম্প্রদায়িক প্রগতিশীল বাংলার বুকে দাঁড়িয়ে এই ধরনের রাজনীতির নোংরামো, এটা ইতিপূর্বে আমরা এই গত 2011 সালের পর থেকে প্রতিদিন দেখতে পাচ্ছি ধর্মীয় মেরুকরণ, আর প্রতিদিন এই দুটো দল প্রতিযোগিতামূলক ধর্মীয় মেরুকরণের জন্ম দিচ্ছেন। ধন্যবাদ সৌম্যবাবু। আবারও প্রীতিশের কাছে যাব। প্রীতিশ, সৌম্য আইচ রায়ের বক্তব্য শুনলে, ওদিকে শান্তনু সেনের বক্তব্য শুনলে, তাহলে কি নির্বাচনী ফলাফলের ফলে যে বক্তব্য আমরা জানতে চাইছিলাম বারংবার করে যে বেসামাল শুভেন্দু অধিকারী, তার ফলে কি এই বক্তব্য বলে ফেললেন? তুমিও বলছিলে, আবারও বিস্তারিত জানবো তোমার থেকে। একদমই, শুভেন্দু অধিকারী আজকে প্রথম যে বক্তব্যটি শুরু করেছিলেন সেটা হচ্ছে কার্যত বলা যেতে পারে এটাও পার্টি লাইনের বাইরে। তার কারণ
প্রথমে তিনি বললেন যে আমি সংগঠনের কেউ নই। শুভেন্দু অধিকারী তিনি বিরোধী দলনেতা, তিনি সংগঠনের কেউ নই, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার কারণ রাজ্যের যে কোর কমিটি রয়েছে সেই কোর কমিটির অন্যতম সদস্য কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই কোর কমিটি কিন্তু সামগ্রিকভাবে সংগঠনের বিভিন্ন রকম সিদ্ধান্ত বা প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম সিদ্ধান্ত সেটা কিন্তু নিয়ে থাকেন এই কোর কমিটির যারা সদস্য রয়েছেন তারা। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, এবং 2024 লোকসভা নির্বাচনের আগে প্রার্থী কারা কারা হবে সেটার ক্ষেত্রেও কিন্তু শুভেন্দু অধিকারীকেও যেরকম জিজ্ঞাসা করা হয়েছিল, এবং তার সঙ্গে সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে যারা কোর কমিটির মেম্বাররা রয়েছেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে প্রার্থী কারা কারা হতে পারে কোন কোন কেন্দ্রে সেই সমস্ত জায়গা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল এবং কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে জিজ্ঞাসা করা হয়। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি বললেন আমি সংগঠনের কেউ নই, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দলের বিরুদ্ধে অর্থাৎ দলের যারা নিচু তলার কর্মীরা রয়েছেন তারা যাতে হীনমন্যতায় ভোগে এমন কোনো বক্তব্য আমি পেশ করিনি। আমি এমন এই ধরনের কোনো রকম মন্তব্য, আমি দল বিরোধী কোনো রকম মন্তব্য আমি কোনো রকমভাবে সাংবাদিকদের সামনে বা সংবাদ মাধ্যমের কাছে করিনি। অর্থাৎ তিনি কাকে ইঙ্গিত করতে চাইলেন? তিনি কি কলমে ইঙ্গিত করতে চাইলেন নাম না করে দিলীপ ঘোষকে? এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ ঘোষ তিনিও কিন্তু আজকে মঞ্চে উপস্থিত ছিলেন, এবং দিলীপ ঘোষ একাধিকবার নির্বাচনের ফলাফল আসার পর যখন দিলীপ ঘোষ তিনি যখন হেরে গেলেন তারপর একাধিকবার তিনি কিন্তু দলের যে সিদ্ধান্ত অর্থাৎ দলের যে প্রার্থী বাছাই, দলের যারা প্রার্থী হয়েছিলেন তাদেরকে বিভিন্ন জায়গায় এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করিয়ে দেওয়া, এক জায়গার যিনি প্রার্থী তিনি এক জায়গা থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে সরিয়ে দিয়ে অন্য কোনো জায়গায় প্রার্থী করে দেওয়া, এর বিরুদ্ধে কিন্তু দিলীপ ঘোষ একাধিকবার সরব হয়েছিলেন। তাহলে কি আজকে শুভেন্দু অধিকারী তিনি নিজেই অজান্তে কার্যত দিলীপ ঘোষের এগেনস্টে মন্তব্য করলেন বা নাম না করে দিলীপ ঘোষের বিরুদ্ধে মন্তব্য করলেন? এটা কিন্তু একটা কোথাও জানি মনে করা হচ্ছে যে রাজনৈতিক মহল মনে করছে যে প্রার্থী বাছাই থেকে শুরু করে নিচুতলার যারা কর্মীরা রয়েছেন তারা মনে করছেন অধিকাংশ ক্ষেত্রে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে ক্লিয়ার করতে হচ্ছে, অর্থাৎ ক্লিয়ার তাকে কিন্তু করতে হচ্ছে যে তিনি প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তিনি কোন রকম ভূমিকা পালন করেননি। আপাতত ধন্যবাদ তোমাকে। এই বিষয়ের প্রেক্ষিতে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদের। এটা বকুনি খাওয়ার পর ওটা ভাব সম্প্রসারণ, এটা বকুনি খাওয়ার পর ভাব সম্প্রসারণ। প্রথমে যেটা বলার নরেন্দ্র মোদীকে বিরোধিতা করার, নরেন্দ্র মোদীর স্লোগানকে ধূলিসাৎ করার, সেগুলো সব করার পর যখন পার্টি থেকে কড়াভাবে বলে যে যাও গিয়ে ব্যাখ্যা দাও, তারপর এর ভাব সম্প্রসারণ হচ্ছে। যা বলার বলা হয়ে গেছে, ভিডিওটা দেখে নেবেন, বুঝতে পারবেন কোন মুডে বলেছেন, কিভাবে বলেছেন, কি শরীরী ভাষায় বলেছেন, কি মুখের ভাষায় বলেছেন। এখন বকুনি খেয়ে ভাব সম্প্রসারণ। নির্বাচনী ফলাফলের চাপে বেসামাল শুভেন্দু অধিকারী, যে আমাদের সাথে আছে আমরা তাদের সাথে, এমনটাই মন্তব্য শুভেন্দু অধিকারীর। আর এই মন্তব্যের জেরেই রাজ্য রাজনীতি উত্তাল। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা রবীন দেব। রবীনবাবু, ক্যালকাটা নিউজ আপনাকে স্বাগত। যে প্রসঙ্গে শুভেন্দু অধিকারীর মন্তব্যে রীতিমতো রাজ্য রাজনীতি উত্তাল, পাল্টা সুকান্ত মজুমদার এই বিষয়টা ড্যামেজ কন্ট্রোল করে বলছেন এটা সম্পূর্ণই শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত অভিমত। কি বলবেন? কখনো দলের নেতার বক্তব্য হিসাবে গণ্য করা হয়, আবার কখনো বলা হয় এটা ব্যক্তিগত। এটাই হচ্ছে বিজেপির এই যে দ্বিচারিতা। তারা এক সময় শুভেন্দু অধিকারীকে তিনি হচ্ছে পরিত্রাতা বলে তাকে সামনে আনা হলো, আবার যখন বিপদে পড়ে তখন বললো এটা ব্যক্তিগত মত। আমরা বলছি যা কিছু জনবিরোধী অবস্থান গ্রহণ করা হয় বিজেপির পক্ষ থেকে, দেশের ধর্মনিরপেক্ষতাকে আঘাত করা, দেশের সংবিধানকে আঘাত করা, মানুষের মধ্যে বিভেদ তৈরি করা, বিভাজন তৈরি করা, এই সব কিছুর ক্ষেত্রে সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী একই পথের পথিক। সেটাকে আলাদা করে করার কথা নয়, আলাদা করে দেখার কোনো কারণই নেই। এখন নির্বাচনী ফলাফল তাদের আশা ভঙ্গ করেছে, স্বাভাবিকভাবেই একে অপরের বিরুদ্ধে তারা বলবেন, এটাই হচ্ছে বাস্তবতা। আমরা এই দুইয়ের বিরুদ্ধে, কারণ একটা হচ্ছে তারাই বলেছিলেন যে ওয়াশিং মেশিন দিয়ে সব পরিষ্কার করে দেবেন, কারণ সেই তৃণমূল থেকেই এসছে, তাকে নিয়েই সামনে এতদিন ধরে লড়াই করেছে। এখন যখন বিপদে পড়েছে বা আশাভঙ্গ হলো, 31-এর জায়গায় 12 এলো, তখন একে অপরের বিরুদ্ধে। একদমই রবীনবাবু, ধন্যবাদ আপনাকে।